অনেক দিন ধরেই ভাবছি আমরা আপনাদেরকে একটি ক্ষীরের রেসিপি বানিয়ে দেখাবো। তাই আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর সহজ মেজারমেন্টে একটি খেজুর গুড়ের ক্ষীরের রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই খেজুর গুড়ের ক্ষীরের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। খেজুর গুড়ের ক্ষীর বানানোর জন্য দেখুন সবার প্রথমে আমি এখানে একটা ননস্টিক গরম করার জন্য বসিয়ে দিলাম। সেই ননস্টিকে কিন্তু সবার প্রথমে দেখুন আমি এখানে 20 গ্রাম প্রায় ঘি ব্যবহার করলাম। তারপর দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল পরিমাণে 50 গ্রাম মতন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা আমি এখান থেকে তুলে পরিমাণে 2 চামচ মতন এই ননস্টিকের মধ্যে দিয়ে দিলাম। আর বাকি চালটা কিন্তু আমরা পরে ইউজ করব। তারপর আমি এই চালটাকে কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেব। এই চালটা যদি আপনারা ফ্রাই করে ব্যবহার করেন দেখবেন এই ক্ষীরের কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এই ছোট টিপসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। তারপর এই চালটা ভাজা হয়ে গেলে আপনারা নামিয়ে রেখে দেবেন। তারপরে দেখুন আমি এখানে প্রায় 2 লিটার মতন ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। এই দুধটা কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই দুধটা ফুটে আসছে। আপনারা যখন এই ক্ষীরটা বানাবেন চেষ্টা করবেন কিন্তু অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নিয়ে নেওয়ার। ফুল ফ্যাট মিল্ক নিলে আপনারা কিন্তু এই ক্ষীরটা খুবই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন আর এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হবে। দেখুন আমাদের কিন্তু এখানে দুধটা ফুটে এসেছে। তারপর কিন্তু আপনারা এখন কোনো রকম চাল ব্যবহার করবেন না। এই দুধটাকে মোটামুটি প্রায় 70% মতন কিন্তু রিডিউস করে নিতে হবে যাতে দুধের মধ্যে একটা ঘনত্ব ভাব আসে আর এই দুধটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে আসে। দেখুন দুধটা কতটা পরিমাণে কমে এসেছে। তারপর যে চালটা আমরা ভেজে রেখেছিলাম সেই চালটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই চালটা মোটামুটি প্রায় 70% মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণ এই চালটা আমাদের সেদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাদেরকে একটা পেস্ট বানিয়ে দেখাবো। সেই জন্য একটা মিক্সিং জারে পরিমাণে প্রায় 3 থেকে 4 চামচ মতন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে আমন্ডস আর কিছুটা পরিমাণে কিশমিশ ব্যবহার করলাম। তারপর জল দিয়ে এখানে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আপনারা কিন্তু যখন এই ক্ষীরটা বানাবেন ঠিক এইরকমভাবে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবেন। দেখুন আমাদের কিন্তু এখানে পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপর এই পেস্টটা আমি ডাইরেক্টলি দুধের মধ্যে দিয়ে দিলাম। ঠিক প্রত্যেকটা স্টেপ এইরকমভাবে আপনারা ফলো করে যদি এই ক্ষীরটা বানিয়ে নেন দেখবেন খুবই সুন্দর কিন্তু ক্ষীরের টেস্টটা হবে। তারপর দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন মোটামুটি প্রায় হয়ে এসেছে তখন দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে কাজু, আমন্ডস আর কিশমিশ দিয়ে দিলাম। এই আমন্ডস আর কাজুটাকে কিন্তু আমি ভালোভাবে এখানে ক্রাশ করে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন ক্রাশ করে দিয়ে দেওয়ার। তারপর গ্যাসের স্টিমটা একদমই লো রেখে আপনারা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। ঠিক দেখবেন 10 থেকে 15 মিনিট পর আপনাদের কিন্তু এই ক্ষীর পারফেক্টলি তৈরি হয়ে যাবে। দেখুন কতটা পরিমাণে এখানে ক্ষীরটা কমে এসেছে। তারপর গ্যাসের স্টিমটা বন্ধ করে আমি এখানে আমাদের আন্দাজ অনুযায়ী কিছুটা পরিমাণে খেজুর গুড় দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা এখানে খেজুর গুড় দিয়ে দেবেন। তারপর নাড়াচাড়া করে গুড়টা মিক্স করে দিলেই আপনাদের কিন্তু এখানে খেজুর গুড়ের ক্ষীর পারফেক্টলি তৈরি। আমাদের এই খেজুর গুড়ের ক্ষীরের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।